জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থল থেকে অবস্থানকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ, যা আমরা এতক্ষণ খবরে দেখছিলাম। অনুষ্ঠান মঞ্চের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছিলেন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ। পরে দুপুরে তাদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। ঘটনাস্থলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাশেদ, এখন কি পরিস্থিতি দক্ষিণ প্লাজায়? পুলিশ সরিয়ে দিতে পেরেছে কি সবাইকে? জুলাই যোদ্ধারাই বা কি বলছেন, তাদের দাবি দেওয়া কি? এখন আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে অদিতি, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের। কিন্তু পুলিশ অল্প কিছুক্ষণ আগে সংসদ ভবনের ভেতরে যারা প্রবেশ করেছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য লাঠিচার্জ করেছেন। আমরা বেশ কয়েকজন যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। সেই সময় অনেকেই আহত হয়েছেন, আমরা তাদেরকে দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি। কিন্তু আমাদের সামনে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়ি থেকে শুরু করে সংসদ ভবনের সামনে মিডিয়া বা গণমাধ্যমে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোতে কিন্তু তারা ভাঙচুর চালিয়েছেন এবং ঢিল মারা হয়েছে। এবং মূলত এখন কিন্তু পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু যেই মানিক মিয়া এভিনিউর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি সেটির কিন্তু একবারে রাপা প্লাজার সামনের দিকে কিন্তু জুলাই যোদ্ধারা যারা বিক্ষুব্ধ অবস্থায় ছিলেন তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছেন। মূলত 3 দফা দাবি নিয়ে কিন্তু জুলাই যোদ্ধারা গতকাল রাত থেকে এখানে অবস্থান করছিলেন। আমি একটু চেষ্টা করছি অদিতি, ঠিক যে জায়গাটিতে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঠিক সেই পাশটিতে যাবার একটু চেষ্টা করছি। মূলত 3 দফা দাবি নিয়ে কিন্তু তারা এই যে সেই আন্দোলন করছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে জুলাই সনদে। তাদের কোনো রকমের কোনো স্বীকৃতি নেই। আহত যারা হয়েছেন, যারা অবদান রেখেছেন তাদের কোনো রকম কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। সংবিধানের মাঝে জুলাই সনদকে সংবিধানের মাঝে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদ যেটি আছে সেটি কিন্তু সংশোধন করতে হবে। মূলত এই 3 দফা দাবি নিয়ে গতকাল রাত থেকে কিন্তু তারা সংসদ ভবনের আশেপাশে আন্দোলন করে আসছিলেন এবং সংসদ ভবনের সামনে যখন আন্দোলন করছিলেন, আন্দোলন করার পর আজ সকাল 10:30টার দিকে কিন্তু তারা ব্যারিকেড যে আছে সংসদ ভবনে যে দেয়াল রয়েছে, যেই কাটা তারের যেই বেড়া রয়েছে সেটি কিন্তু টপকিয়ে তারা ভেতরে ঢুকে যান। এবং অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ 1:40-এর দিকে কিন্তু আমরা পুলিশ, সোয়াট, সেনাবাহিনী থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, যৌথ বাহিনীর সদস্যরা রয়েছিলেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি অ্যাকশনে যেতে। এবং তারা কিন্তু আমরা দেখেছি যে একের পর এক সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে, তার পাশাপাশি কাঁদানে গ্যাস সেটিও কিন্তু ছোড়া হয়েছে। এবং যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তাদেরকে কিন্তু দেখেছি, আহত যারা রয়েছেন তাদেরকে কোলে নিয়ে কিন্তু তারা আমাদের সাথে কথা বলেছেন। আমরা একাধিক প্রায় আমি নিজের চোখের সামনে 3 জনকে দেখেছি যারা আহত হয়েছেন। তাদের সাথে যখন আমি কথা বলছিলাম তখন কিন্তু তারা বারংবার বলছিলেন যে কোনোভাবেই হোক তারা এখান থেকে সরবেন না যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জুলাই সনদের যে স্বাক্ষর সেই স্বাক্ষর কিন্তু তারা হতে দিবেন না। মূলত আমি আগাচ্ছি যে রাপা প্লাজা এবং রাসেল স্কোয়ারের যে দিকটি রয়েছে সেখানে কিন্তু দূর থেকেই দেখা যাচ্ছে যে যৌথ বাহিনীর বিভিন্ন সদস্যরা তারা দাঁড়িয়ে রয়েছেন। এখন যদি আমি বলি সংসদ ভবনের যে চত্বরটি রয়েছে সেই সংসদ ভবনের চারপাশে কিন্তু জুলাই যোদ্ধারা যারা রয়েছে তারা কেউ আসলে নেই। তাদের সবাইকেই কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে ধানমন্ডি 27-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বেশ খানিক দূর থেকে কিন্তু সাউন্ড গ্রেনেডের আওয়াজ পাচ্ছি এবং আমরা ধারণা করছি যে সেখানে কিন্তু জুলাই যোদ্ধারা তারা অবস্থান নিয়ে রেখেছেন। অল্প কিছুক্ষণ আগে যখন ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং তারপর মুহূর্তে কিন্তু আবারও দেখি খানিক বাদেই কিন্তু জুলাই যোদ্ধারা আবারও ভেতরে ঢোকার চেষ্টা করলে আবারও কিন্তু পুলিশ তাদের উপর ধাওয়া করেন। এবং এরপর মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে দুইমুখী অবস্থান নিতে এক পাশে আগুন জ্বালিয়ে জুলাই যোদ্ধারা অবস্থান নিচ্ছিলেন এবং তার পাশে যৌথ বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু দৌড়ে সেখানে যান এবং তাদের উপর তাদেরকে সরিয়ে দেন। এরকমই দেখছি অল্প কিছুক্ষণ পরপর কিন্তু আমরা দেখছি বিভিন্ন সেই অ্যাম্বুলেন্স কিন্তু এখানে যাচ্ছে। এখন জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান যেটি নিয়ে আসলে 8 মাস ধরে নানা ধরনের বৈঠক হয়েছে, সেই
বৈঠকের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আসার কথা, সেটির ভবিষ্যৎটি আসলে কি হচ্ছে, অর্থাৎ আর মাত্র অল্প কিছুক্ষণ সময় রয়েছে। আমরা যতটুকু জানতে রাশেদ, পেরেছিলাম, আপনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। আমাদের আরো এক সহকর্মী মোহাইমিনুল অপু, তিনিও রয়েছেন ঘটনাস্থলে। আমি তার কাছে একটু ঘুরে আসতে চাই। অপু, আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। কিছুক্ষণ আগে আপনি যুক্ত ছিলেন সরাসরি, এবং সেখানকার ধাওয়া পাল্টা ধাওয়ার বর্ণনা আপনার কাছ থেকেই দর্শকরা জানতে পারছিল। এখনকার পরিস্থিতি একটু জেনে নিতে চাই। পুলিশ কি সরিয়ে ফেলতে পেরেছে সেখানে যারা আন্দোলনকারী ছিলেন তাদের সবাইকে? আসাদ গেটের কিন্তু দুই প্রান্তে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন। ধানমন্ডি 27-এর দিকে যেতে যে সড়কটি রয়েছে সেটি যদি আমরা একটু দেখাতে চাই, যে ওইখানে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে জুলাই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করেছেন, এবং ঠিক মাঝখানটা কিন্তু পুলিশের অবস্থান রয়েছে, এবং পাশের যে অলিগলি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করেছেন। আমাদের ডান পাশে যদি দেখাতে চাই, যে ডান পাশে কিন্তু আন্দোলনকারী কয়েকজন আন্দোলনকারী তারা রয়েছেন, সাধারণ মানুষও এখানে রয়েছেন। তারা কিন্তু এখানে থেকে পুলিশের সাথে কিন্তু থেমে থেমে তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করে তারা তাদের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। পুলিশও কিন্তু মাঝে মাঝে তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং মানিক মিয়া এভিনিউ সড়কটি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও ধানমন্ডি 27 দিকে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দূর থেকে যদি দেখাতে চাই যে এখানে কিন্তু জুলাই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং তারা এই সড়কটি কিন্তু বন্ধ করে দিয়েছেন। এবং টোটালি বলা চলে যে এই ধানমন্ডি 27-এর দিকে ফার্মগেট এবং মিরপুরগামী যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু সম্পূর্ণভাবে গাড়ি চলাচল বন্ধ রয়েছে, এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে রয়েছেন। তারা কিন্তু পিছু হটেছেন, কিন্তু সড়ক ছেড়ে কিন্তু তারা যাননি। পাশাপাশি আনসার সদস্য যারা রয়েছেন আমরা সেটিও যদি দেখাতে চাই, তারা কিন্তু এই মুহূর্তে এই আসাদ গেটের ঠিক মোড় যেটি রয়েছে সেখানে কিন্তু তারা কথা তারা বলেছেন, সেই দাবিগুলো তারা মেনে নেবেন, এবং এর কয়েকটি দাবি তাদের কিন্তু যে খসড়ায় সেটি কিন্তু রয়েছে, সেটি কিন্তু তিনি 5 ধারায় রয়েছে সেটি উল্লেখ করে কিন্তু তিনি বলেছিলেন। এবং এর প্রেক্ষিতে কিন্তু আন্দোলনকারী জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যান, এবং তারা সেটি বলেন যে তাদেরকে আজকের ভিতরেই কিন্তু তাদেরকে তাদের যে 3 দফা দাবি সেটি মেনে নিতে হবে, এবং জুলাই সনদে সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। এর কোনো বিকল্প পথ তারা কিন্তু এদেরকে দিচ্ছেন না। এরপরে কিন্তু পুলিশ প্রশাসন থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এরপরেই কিন্তু কয়েক দফায় কিন্তু তাদের সাথে সংঘর্ষ হয়। এর প্রেক্ষিতে কিন্তু মানিক মিয়া এভিনিউ থেকে কিন্তু তারা এখন এই মুহূর্তে ধানমন্ডি 27-এর দিকে কিন্তু তারা অবস্থান নিয়েছেন একটি অংশ, আরেকটি অংশ আসাদ গেট থেকে ঠিক ডানের সড়ক যেটি মিরপুর টেকনিক্যালগামী যে সড়কটি রয়েছে সেই সড়কের অপর প্রান্তে কিন্তু রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা অনেককে আহত হতে দেখেছি। আমরা সড়কগুলো অলিগলিগুলো একটু দেখানোর চেষ্টা করব। আমরা একটু সামনের দিকে গিয়ে দেখাবো যে ফার্মগেটের দিকে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু কিছু গাড়ি এই মোড়টিতে রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু আটকা পড়েছেন, এবং সেখানে এই গাড়িগুলোতে কিন্তু যাত্রী রয়েছেন। তবে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি থাকলেও যে কোনো সময় আবারও পুলিশের সাথে কিন্তু জুলাই আন্দোলনকারীদের সংঘর্ষ হতে পারে। দেখতেই পাচ্ছেন খুব কাছেই তাদের কয়েকজন এখানে কিন্তু তারা রয়েছেন ঠিক অন্য সড়ক যেগুলোতে প্রত্যেকটা অলিগলিতেই কিন্তু তারা রয়েছেন, এবং তারা মাঠ ছেড়ে যাননি। এখানে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জানেন যে বিকাল 4টায় কিন্তু জুলাই যে স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই স্বাক্ষর অনুষ্ঠান কিন্তু হবে কি হবে না সেই বিষয়টি আমরা সেই এখন বিষয়টা নিয়ে একটু আমরাও খোঁজ খবর করতে চাই। অপু, আপনি জানিয়ে দিচ্ছিলেন যে মানিক মিয়া এভিনিউ থেকে ধানমন্ডি 27-এর দিকে এবং মিরপুর গামী সড়কের দিকে জুলাই যোদ্ধারা অবস্থান গ্রহণ করেছেন, এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে বিভিন্ন ধরনের অবস্থান গ্রহণ করেছেন। আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকার আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। তার কাছ থেকে আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পর্কে জেনে নেব। সাজিদ, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা তো অনেক জোরদার থাকার কথা, ভিআইপি প্রোটোকল থাকার কথা, সেখানে উপদেষ্টারা যাবেন, সেখানে এত বড় একটি অনুষ্ঠান। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা প্রবেশ করেছেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে এই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটির তাহলে কি হবে? একটা দ্বিধা হয়ে গেল কিনা এখানে? হাতে তো ভাই
না অদিতি, আসলে দ্বিধা হওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে আমরা যেটা দেখছি দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউর সামনের যে অংশটি একেবারেই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং খেজুর বাগান অর্থাৎ ফার্ম গেটের যে অংশ এবং আসাদ গেটের যে অংশ, সেই অংশে দুই অংশে যারা আসলে এই বিক্ষোভ করছিলেন তাদেরকে একেবারে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সরিয়ে দেওয়ার ক্ষেত্রে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থার পরে কিন্তু আসলে পুরো দক্ষিণ প্লাজার অংশটি অর্থাৎ মেইন যে গেটটি, যে গেট দিয়ে ভিআইপি সহ যারা যারা অতিথিরা প্রবেশ করবেন, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই সেটি একেবারে পরিষ্কার যদি বলা হয়ে থাকে সেটি কিন্তু করা হয়েছে। আমরা দেখছি যে সংসদ ভবনের ভিতরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ র্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। একই সাথে বাইরে যে সড়কটি, সেই সড়কটি একেবারে সামনের অংশটি একেবারে ফাঁকা হয়েছে ইতিমধ্যে এবং থমথমে পরিস্থিতি। তবে আমরা এর আগে যেটি দেখছিলাম দুপুর ঠিক 1টার দিকে ঘটনা, সকালেই কিন্তু জুলাই যোদ্ধাদের বেশ কিছু অংশ তারা কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেটে ভিতরে প্রবেশ করে আমরা সেটি দেখিয়েছি যে অনেকে প্রবেশ করার অনুমতি নেই, তারা কিন্তু একেবারে দেয়াল টপকে কিন্তু ভেতরে প্রবেশ করেন। সেই সমস্ত যারা জুলাই যোদ্ধা তাদেরকে কিন্তু অনুরোধ করে যখন 1টার দিকে বের করে দেয়া হচ্ছিল এবং এক পর্যায়ে পুলিশ তাদের বাধ্য যখন করে, ঠিক সেই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউর যে গেট, সেই গেট ভেঙে বাইরে যারা অবস্থান করছিল তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করে এবং ঠিক বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। ঠিক তখনই কিন্তু আসলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছেন এবং তাদেরকে বাধ্য করার অবস্থায় আমরা দেখেছি যে মানিক মিয়া অ্যাভিনিউর গেটে তারা বেরিয়ে এসে একেবারে তারাও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। পুলিশ, র্যাব সহ যে সমস্ত গাড়িগুলো ছিল, মিডিয়ার গাড়ি ছিল, সেই সমস্ত গাড়িগুলো ভাঙচুর করেছে। ঠিক তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এটি করতে কিন্তু বাধ্য করছে। আর এই অদিতি, আমরা যদি আপনাকে আরও চিত্র দেখাই, এই মুহূর্তে আসলে বৃষ্টি নেমেছে যার ফলে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু এখান থেকে অর্থাৎ দক্ষিণ প্লাজার যে অংশ, সেই অংশ থেকে কিন্তু নিরাপদ দূরত্বে গিয়ে কিন্তু তারা আশ্রয় নিচ্ছেন। তবে এখন বলা যায় একেবারে শান্ত এবং বিকেল 4টার দিকে যে প্রোগ্রাম শুরু হওয়ার কথা রয়েছে, স্বাক্ষর অনুষ্ঠান, সেটি কিন্তু আসলে সময় মতোই অনুষ্ঠান করতে পারবেন বলে আমরা আশা করছি। অদিতি।